সফল হবে তা না বলে আল্লাহ বলেন কদ আফলাহা, সফল হয়ে গেছে। কেন? অতীতকালের সাথে সম্পর্কযুক্ত শব্দ ব্যবহার করলেন কেন? কারণ হলো এদের সফলতা নিশ্চিত, কোনোভাবেই এরা বিফল হবে না, এটা প্রমাণ করার জন্য, প্রকাশ করার জন্য আগামীকাল দেওয়া হবে। বলা হচ্ছে তোমরা সবাই চলে যাও, আগামীকাল দিব, আগামীকাল দিব, সবাইকে কার্ড দেওয়া হবে। একজন সবাই চলে যাওয়ার পরে একজন দাঁড়ায় আছে, দাদা তুমি ঠিক করে কদিনই কালকে আসে, যদি তুমি না দাও। পরে পাগল, তুই মনে করে নে তোর কার্ড তুই হাতে পাইয়ে দিছিস, তুই মনে করে নে যে তোরটা তুই হাতে পেয়ে গেছিস। আচ্ছা, এই যে মনে করতে বলছে পেয়ে গেছিস, আসলে কি পেয়ে গেছে না আগামীকাল পাবে? তা পাইয়ে গেছিস এই কথাটা কেন বলে? আগামীকাল তুই পাইবি, এতে কোনো সন্দেহ নেই। এই নিশ্চয়তা বোঝানোর জন্য যেটা আগামীতে হবে সেই বিষয়টাকে অতীতকালের সাথে সম্পর্ক যুক্ত করে কথা পেশ করা, এটা আমাদের জাতিগত স্বভাব। আল্লাহ পাক সফলতার ব্যাপারে নিশ্চয়তা বোঝানোর জন্য বলেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ নিশ্চিত সফল কাম ব্যক্তি হলো তারা যারা নাকি ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তাদের সফলতায় কোনো সন্দেহ নাই। যারা ঈমান এনেছে, যারা মুমিন, এরা যে সফল, এতে কোনো সন্দেহ নেই। এবার যদি বলা হয় আল্লাহ, যারা মুমিন তাদের সফলতায় কোনো সন্দেহ নাই, বুঝলাম। মুমিনের পরিচয়টা আপনি একটু খুলে বলেন, একটা একটা করে আল্লাহ মুমিনের পরিচয় খুলে বলেন। আল্লাহ বলেন এক নাম্বার মুমিনের পরিচয়, ও দুনিয়ার মানুষ শোনো, যদি সত্যিকার অর্থে তুমি সফল মুমিন হতে চাও, যদি প্রকৃতপক্ষে তুমি সফল মুমিন হতে চাও, এক নাম্বার যে গুণ তোমার ভিতরে অর্জন করতে হবে সেটা হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তুমি যদি সফল মুমিন হতে চাও, তুমি যদি সফল মুমিন হতে চাও, তাহলে তোমার নামাজে হবে বিনয়ী। তুমি এমন নামাজি যে তোমার নামাজের ভিতরে বিনয়ী ভাব, খুশু খুজু আছে। আরে খুশু খুজু এ তো একজন নামাজির চূড়ান্ত একটা বৈশিষ্ট্যের নাম। প্রথম পর্যায়ে নামাজি হওয়া এটাই তো পাওয়া যায় না। কি কথা কয়? নামাজিরই তো খবর নাই। জুমার দিনে মসজিদ ভরা মুসল্লি, কি বলেন? মসজিদ ভরা না? আল্লাহ, জুমার দিনে মসজিদ ভরা মুসল্লি, অথচ যোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে মুসল্লি নাই, এশায় মুসল্লি নাই। আমাদের গ্রাম অঞ্চলে এখনো এমন মসজিদ পাওয়া যায়, শুক্রবারে জুমার নামাজ পড়ানোর জন্য একজন ইমাম দেখেছে 1000, 1500, 2000 টাকা তার বেতন।